আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এসকে শখের পোষা পাখি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাঁচার ভিতরে হাড়ি সেট করে রয়েছে। প্রত্যেকটা খাঁচায় হাড়ি সেট করে রেখে দিয়েছি। আহ, এটা হচ্ছে ব্রিডিং বক্স, এখানে লাভ বার্ড পাখি আছে যার কারণে ব্রিডিং বক্স দিয়েছি। এখানে আছে বাজরিগার পাখি এবং বেবি সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করতেছি বেবি সহ। দেখতে পাচ্ছেন এ হলো বাজিগার পাখির বেবি। মোট 6টা বেবি হয়েছে, 6টা ডিম পেড়েছিল, 5টা বেবি ফুটেছিল, 4টা বেবি। এখন মোট 3টা বেবি আছে, আর 2টা বেবি মারা গিয়েছে শুধু না খাওয়ানোর কারণে। আমি এখন প্রত্যেকটা বেবিকেই এক বেলা 2 বেলা করে খাওয়ানোর চেষ্টা করি, খাওয়াই দিই, নিজে হ্যান্ড ফিটিং করাই দিই। এখন আর বাচ্চাগুলো অনেক সুস্থ সবল, অনেক স্বাস্থ্য ভালো, ওজনও অনেক ভালো। আশা করি 2-1 দিনের ভিতরে ওদেরকে আলাদা খাঁচায় দিতে হবে, কারণ বড় হয়ে গেছে মোটামুটি। হয়তো আর 2 থেকে 3 দিন পরেই ওদেরকে আলাদা খাঁচায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 3টা বেবি আছে 3 পাশে। এটা হচ্ছে প্রথম ফার্স্ট বেবি, ওটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয় লাস্ট। এই যে মা বাপ, এরাও ডিম পাড়ার সময় হয়ে গেছে অলরেডি, এরাও ডিম পারবে, পাশাপাশি এরাও ডিম পারবে, টাইম হয়ে গেছে ডিম পাড়ার। আবার এই বাচ্চাগুলা বের করার হয়তো সপ্তাহখানেক কিংবা 15 দিনে বেই, আবার ওর মা, বাচ্চার মা ডিম পেড়ে দিবে আবার নতুন করে। বাচ্চা বের করার হয়তো 10 থেকে 12 দিনের ভিতরেই ডিম পেড়ে দিবে, আবার ডিম পারবে। আপনারা অনেকেই জানেন না গরমের সময় আসলে কিভাবে পাখিদের পরিচর্যা করতে হয় এবং কিভাবে কি 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 খাওয়াতে হয়, খাওয়ালে পাখিগুলা অনেক সুস্থ থাকে। সাধারণত কলমি শাক খাওয়াবেন, এমনি খাবারের পাশাপাশি কলমি শাক দিবেন, প্লাস স্প্রের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমার হাতে স্প্রে রয়েছে, স্প্রের মাধ্যমে গোসল করিয়ে দিবেন সপ্তাহে 2 দিন 3 দিন। বেশি গরম যখন পড়বে তখন গোসল করাই দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাখিদেরকে গরমের সময় সুস্থ রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।